এখন আমরা ধাপ 4 দেখি। তিন পয়েন্ট এক আগের ভিডিওটা দিয়েছিলাম, ওটা আপলোড হয়েছে ইউটিউবে, দেখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো যে টার্ন রোডের ক্ষেত্রফল। তাহলে দেখবো যে 10 মিলিমিটার ডায়া রড উভয় স্প্যানের জন্য। মানে দুইটার জন্যই কি 10 মিটার ধরলাম। তাহলে প্রথমে ক নাম্বার হলো শর্ট স্প্যান। তাহলে কাজ হলো দুইটা করে। প্রথমে হলো অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য। তাহলে সূত্র আগের মতোই, এম ইজিক্যাল টু এস ইজিক্যাল টু এম বাই এফ এস জেড। তাহলে এখন দেখো, আমরা অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টকে প্রতিহত করব। তো এটার জন্য আমরা মোমেন্ট কত পাইছিলাম? মোমেন্ট পাইছি এটা। হ্যাঁ, তাহলে এটা ইউজ করব। তাহলে 65280। এফ এস এর মান হলো 1400, জের মান কত পাইছিলাম? 0.866। আর ডি হলো ডায়া। ডায়া কত পাইছিলাম আমরা? 7.5। দেখো এখানে আছে, এই যে একটা পাইছি 7.5 আর একটা 6.5। শর্টের জন্য 7.5, এই জন্য 7.5 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করে কত আসে? 7.17 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরপরে আমরা লিখবো যে স্পেসিং। তাহলে অ্যাশের সূত্রটা কি? 100 ইন্টু π/4 ডি স্কোয়ার। তাহলে এখানে ডায়া কত? 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে 1.0 সেন্টিমিটার স্কোয়ার, ডিভাইডেড বাই কি? এই যে এটা 7.17। হ্যাঁ, তাহলে এটা হিসাব করলে 10.93 সেন্টিমিটার আসবে। তাহলে মিস্ত্রি কি 10.93 বুঝে না? 11 করা যাবে না, স্পেসিং কম করে নিতে হবে। এরপরে 2 নম্বর ধাপ, মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য। মিস্ত্রিরা কিন্তু বুঝে এগুলা, আগে না বুঝলে বর্তমানে এগুলো শিক্ষিত আছে না, ঠিক আছে, কথা ঠিক বলছো। মধ্য স্প্যানের পজিটিভ মোমেন্টের জন্য। তাহলে আবার এস ইজিক্যাল টু কি? এম বাই এফ এস জেডি। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারো তোমরা। এখানে টান রডের ক্ষেত্রে বলে সূত্রটা লিখবা যে এস ইজিক্যাল টু এম বাই এফ এস জেডি। আর এরপরে আর কিছু করার দরকার নেই, এরপরে ডাইরেক্ট মান বসাই দিবা। হ্যাঁ, 2 লাইন না 4 লাইন। এখানে 1 লাইন, এখানে 1 লাইন, 2 লাইন, এখানে 1 লাইন, 3 লাইন, এখানে 1 লাইন, 4 লাইন। আচ্ছা দেখো, তাহলে এম এর মান আমরা কত পাইছিলাম? এই যে এটা 48,960। তাহলে 48,960 ডিভাইডেড বাই এফ এস। এফ এস এর মান 1400, আর জেডি যে যা আছে তাই। আর ডি এর মান কি? শর্ট স্প্যানের জন্য 7.5। কি বুঝতে পারছো? তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে 5.38 আসবে সেন্টিমিটার স্কোয়ার। 7.5টা, হ্যাঁ 7.58 শর্ট স্প্যানের জন্য। তাহলে এখন অতএব স্পেসিং কি? মাসুদ, প্রশ্ন থাকলে বলবা। না বুঝতেছি। তাহলে স্পেসিং এস ইজিক্যাল টু, তাহলে সূত্র কি? 100 ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার। ডির মান কত? 1.0 স্কোয়ার ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হলো 5.38। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে 14.59 সেন্টিমিটার। তাহলে এটার 50 ধরে নিব সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। কি বোঝা গেছে মাসুদ? এরপরে দেখো
লং স্প্যান। খ নাম্বার লং স্প্যান। নিয়ম তো একই দেখা যায়। হ্যাঁ, এ অধ্যায় থেকে আসবি 100%, না আসলে আমাদের মামলা করে দিবা। কি ইউএসডি ডাব্লিউ দিচ্ছে কোনটা? এই অধ্যায় থেকে ডাব্লিউএসডিটাই আসবে, এখন যেটা করছে এটা ডাব্লিউএসডি। ইউএসডি এই অধ্যায় থেকে ইউএসডি আসবে না, মানে 2 এর শুধু ডাব্লিউএসডি আসবে, ইউএসডি আসবে না। এটা 3 অধ্যায় ভাই। 2 এর কথা ও, বলছি, আচ্ছা। 3 অধ্যায়টি 2 এ। আর ভাই তাহলে এই 2 অধ্যায় থেকে 2 অধ্যায় থেকে যে কোনো একটা আসবে, এটা বলা যাবে না কোনটা আসবে। এই 2ও আসবে 3ও আসবে। ইউএসডি আসতে পারে, ডাব্লিউএসডি আসতে পারে। সচরাচর ডাব্লিউএসডি বেশি আছে। আমরা এই ডাব্লিউএসডি করতেছি। এটা ফাইনাল তাহলে ফিজিক্যাল টু, হ্যাঁ এটা তো অবশ্যই দিব। তাহলে এম এর মান কত? লং স্প্যানের জন্য অবিচ্ছিন্ন প্রান্তের নেগেটিভ মোমেন্টের জন্য কত? 70 70 125। তাহলে 70 125 দিলাম। মাসুদ না বুঝলে কিন্তু প্রশ্ন করবা। 14 ইন্টু, তাহলে জের মান কত? 0.866। এখন ডি এর মান কি লং স্প্যানের জন্য কত হবে? এই যে 6.5। ভাই কোন বাচ্চা? তাহলে লং স্প্যানের জন্য ডি এর মান কি? এই যে এটা 6.5। এখানে আবার 7.5 দিয়ে চালাই দিও না। না মানে এটা কার্যকরী গভীরতাটা নিতে হবে। যদি হ্যাঁ। শর্ট হয় 7.5 লং বুঝতে পারছো? 8.82 তাহলে এটারে 50 করে নেব। তারপর লিখবো মধ্য স্প্যানের। ভাই মনে হয় তো এখানে একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ বলো, এটা তো 8.89 হতো। কোনটা? স্পেসিং তো বাইর করে নেই, স্পেসিং এর মান বসাই দিচ্ছেন। ও সরি, এখানে A1 না, হ্যাঁ 8 পয়েন্ট কত আসছে? এটা 89। 89। আচ্ছা, স্পেসিং তো বাইরে করিনি। এখানে দেখো স্পেসিং, স্পেসিং অ্যাসিজিক্যাল টু, তাহলে 100 ইন্টু 5/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি এর মান 1.0 স্কোয়ার ডিভাইডেড বাই কি? 8.89। 8.89 তাহলে দুটো কাছাকাছি মান আছে তো। 8.82 না, ক্ষেত্রফল আর স্পেসিং তো এক জিনিস না, বুঝো নাই এটা। তাহলে সেন্টার টু সেন্টার, বুঝতে পারছো? হ্যাঁ, মাছ কিন্তু মনোযোগী আছে। তাহলে মধ্য স্পেনের পজিটিভ মোমেন্টের জন্য মানে প্রত্যেকটারই 4টা 4টা করে কাজ করতে হবে। তাহলে এ এস ইজিক্যাল টু কত হবে? F equals to FSJ এম এম এর মান কত পাইছি আমরা? এই যে এটা 53 125 ডিভাইডেড বাই এফ এস এর মান হলো 1400, জের মান 0.866 ইন্টু ডির মান কত? 6.5। তাহলে এটা হিসাব করলে আসবে 6.74 সেন্টিমিটার স্কোয়ার, অতএব স্পেসিং। তাহলে আসি ইজিক্যাল টু 100 ইন্টু 5/4 ইন্টু ডি, ডির মান কত? 1.0 স্কোয়ার ডিভাইডেড বাই কি? ওই যে 6.74। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করে 11.64। শেষ কাহিনী। হ্যাঁ, তাহলে 11.5 সেন্টিমিটার সমাপ্ত। সেন্টার টু সেন্টার। কি বুঝতে পারছো? হুম।